হঠাৎ করে অস্থির পেঁয়াজের বাজার, এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। আরও জানাতে যুক্ত হচ্ছেন সেখান থেকে শেখ ইলিয়াস মিথুন। জানাবেন যে সেখানে পেঁয়াজের সরবরাহ কেমন দেখছেন এবং খুচরা পাইকারি পর্যায়ে কেজিতে কত করে বিক্রি হচ্ছে? ধন্যবাদ আতিক। আমি এখন আছি মাগুরার একমাত্র কাঁচা বাজার, একতা কাঁচা বাজারে। এই কাঁচা বাজার থেকেই কিন্তু মাগুরার প্রত্যেকটা বাজার এবং হাটে পেঁয়াজ সহ অন্যান্য তরকারি সরবরাহ হয়ে থাকে। তা আমি যদি জানাতে চাই, আসলে গত মাসে পেঁয়াজের দাম ছিল 70 থেকে 80 টাকা। সেই দাম কিন্তু লাফিয়ে বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে 100 থেকে 110 টাকা। আমি যদি একটু দেখাতে চাই, আমি ঠিক পেঁয়াজের আড়তের সামনেই আছি। আমি এখানে এসে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে গত মাসে পেঁয়াজ কিন্তু ঠিকঠাক মোটামুটি 70 থেকে 80 টাকা মধ্যেই ছিল, কিন্তু এই মাসের প্রথম সপ্তাহ থেকে পেঁয়াজের বাজারে চড়া মূল্য দেখা দিয়েছে। বলা যায় 110 টাকা থেকে 120 টাকা বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে, কিন্তু পাইকারি পর্যায়ে 90 থেকে 95 টাকা বিক্রি হচ্ছে প্রকার ভেদে। আমি যেমনটি জানতে পেরেছি, আসলে জানুয়ারি থেকে এপ্রিল পেঁয়াজের ভরা মৌসুম থাকে, সেই সময় কিন্তু পেঁয়াজের দামটা কম থাকে। পরবর্তীতে আস্তে আস্তে যখন পেঁয়াজ শেষ মৌসুমের দিকে আসে, প্রতি বছরই এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে পেঁয়াজের দামটা বেড়ে যায়। এর কারণ হচ্ছে সরকারি পর্যায়ে সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকাতে ব্যক্তি পর্যায়ে এই সকল পেঁয়াজ সংরক্ষণ করা হয়। এক পর্যায়ে যখন পেঁয়াজটার যোগান কমতে থাকে, সরবরাহ কমতে থাকে, ঠিক তখনই কিন্তু আসলে পেঁয়াজের দাম বাড়তে থাকে। তো সব মিলে আসলে বলা যায় মাগুরার যে বাজার রয়েছে তার বেশিরভাগ বাজারেই কিন্তু এমনটি লক্ষ্য করা যাচ্ছে, পেঁয়াজের যে খুচরা মূল্য সেই মূল্যে কিন্তু আসলে একটা পরিবর্তন দেখা গেছে। সব মিলে আসলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি পেঁয়াজের বাজারে এই যে অস্থিতিশীলতা, এটা কিন্তু যারা সাধারণ ক্রেতা তাদেরকে কিন্তু ভাবাচ্ছে। তো এই ছিল মাগুরার একতা কাঁচা বাজার পেঁয়াজের আড়ত থেকে সর্বশেষ তথ্য। ফিনলে ইংলিশ ব্রেকফাস্ট, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। দর্শকের পর্যায়ে সবজি বাজারের খবর জানাতে চাই আপনাদেরকে। সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আমিনা বিলকিস ময়না। সাতক্ষীরার বাজারগুলোতে নিশ্চয়ই শীতকালীন শাকসবজি উঠতে শুরু করেছে, সেগুলোর দাম কেমন দেখছেন? আতিক, সুলতানপুর বড় বাজারে এখন শীতকালীন শাকসবজির কিন্তু ঘটা। এখানে প্রচুর পরিমাণে শীতকালীন শাকসবজি অনেক আগে থেকেই আসা শুরু হয়েছে, কিন্তু দাম কিন্তু সাধারণ ক্রেতাদের আসলে নাগালের বাইরে। এই যে শীতকালীন সবজি, ফুলকপি 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ওলকপি 60 টাকা, বাঁধাকপি 60 টাকা, সিম 100 টাকা এবং টমেটো হচ্ছে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই দাম নিয়ন্ত্রণে কিভাবে আসবে এবং এটার কারণটা কি, সেটা আমরা এখন জানতে চাচ্ছি যে সাতক্ষীরা জেলার ক্যাবের সভাপতি তার কাছে। কৃষক, ক্রেতা বিক্রেতা এবং এই দাম নিয়ন্ত্রণে কিভাবে আসবে, আপনি কি মনে করছেন? আজকে শীতকালের সবজিতে বাজার ভরে যাওয়ার কথা এবং দামটাও ভোক্তাদের একটি ক্রয় ক্ষমতার মধ্যে থাকার কথা, কিন্তু আজকের বাজার মূল্য বেশি। আড়তেরদের বলছে যে উৎপাদন কম হয়েছে, কিন্তু কৃষকরা ভোক্তা এই লাভের কোনো অংশ পাচ্ছে না। কৃষকরা সেই কম দামেই বিক্রি করছে, বেশি দামে বীজ কিনেছে এবং কম দামে বিক্রি করছে। লসটা মাঝখানতে করছে ভোক্তারা। এটাকে বাজারটাকে নিয়ন্ত্রণ করা দরকার। সরকারের যে বাজার নিয়ন্ত্রণের যে ব্যবস্থা, যে পদ্ধতি, সেই পদ্ধতি মারাত্মক ত্রুটিপূর্ণ। এই পদ্ধতিটাকে সাথে যুক্ত করা দরকার। বাজার ব্যবস্থাপনার সাথে উৎপাদকদেরও, কৃষকদেরও যদি যুক্ত থাকতে পারে, তাহলে মূল্যটা এই মধ্যস্বত্বভোগীর হাত থেকে মানুষ রক্ষা পেতে পারে। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলাম যে বাজার ব্যবস্থাপনাটা যদি ঠিক থাকে তাহলে ক্রেতা বিক্রেতা কৃষক সবাই লাভবান হবে, এই প্রত্যাশা সবাই করছে। এই ছিল সবজি বাজার থেকে সর্বশেষ। আতিক। জি ময়না, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সাতক্ষীরা থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিনা বিলকিস ময়না।